নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখি কি আছে এত, সেই থেকে বলে যাচ্ছি যে ওঠো চান করো চান করো, কোনো চানের কোনো সিনই নেই। সে গেম খেলেই যাচ্ছে বাচ্চা মানুষদের মতন, রাগ হয়ে যায় একদম। এখন আবার আমার মশলা মারতে এসছি। বলছি যে একটা নতুন ধরনের জিনিস করছি, একটু আসো হেল্প করো কিচেনে। হেল্প করো তো দূরে থাক, শুধু গেম খেলে যাচ্ছে সেই থেকে। হেভি কুড়ে হয়, বড়রা হেভি কুড়ে হয়। সে যেখানে বড়ই হোক না কেন, আমার মনে হয় সব বেশি বেশি কুড়েই হয়। হ্যাঁ কুড়ে। কি পড়েছি আমায় দেখাচ্ছে, আমাকে বলে কি এই জামাটা তো আমি কোনোদিন দেখিনি, এই জামাটা আবার কোথা দিয়ে এলো। আলাম হ্যাঁ তুমি তো অনেক কিছুই দেখোনি, কি আর করা যাবে। আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট কি কি, আপেল নিয়েছি, এখানটায় হচ্ছে কিউই, আর এখানটায় লেটিস পাতা, আর তার সাথে স্লাইস ব্রেড, এগ দিয়েছি। এগটা না আজকে একদম আলাদার মতন করে করেছি। স্প্যাগেটি রয়েছে এখানটায়, আর এটা হচ্ছে অ্যাভোকাডো, অ্যাভোকাডো আর কাডো, ওই একটা যাই হোক হবে, বারবার ভুল করি আমি। আর এই হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ফেভারিট। ব্যাস ওইখানে আমাদের ব্রেকফাস্ট। আর এখন আমরা টিভি দেখবো, বসে বসে ব্রেকফাস্ট করব, তারপরে যাব হচ্ছে ঘুরতে। কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, জানি না, বাট যাবো তো ডেফিনেটলি, ঘুরতে তো যাবোই। You need us another spoon, isn't it? অনেকটা আগেই রেডি হয়ে বসে আছি, কিন্তু আজ হলো ইন্ডিয়ার ফাইনাল আইপিএলের ম্যাচ। সেইটা ছেড়ে কি করে বাইরে যাই বলুন তো। ভাবছি ম্যাচটা ফিনিশ করে তারপরেই বাইরে বেরোবো। আর বরকে বলেছি ওই দূরে বসে থাকো, তুমি ওইখানটায় বসলেই উইকেট পড়ছে, চলুন এইবার বেরোই আর গল্প করি। আচ্ছা, আমার না এরম কুসংস্কার মনের মধ্যে আসে যখন এই ইন্ডিয়ার ক্রিকেট খেলা শুরু হয়। আমার মনে হয় আমি যে জায়গাতে বসে আছি, বা আমি যদি এই ওভারটা না দেখি, বা নেক্সট ওভারে যদি একটা উইকেট পড়ে, তবে সেই জায়গাটাই আমি বসে থাকি বা সেই জিনিসটাই করি। এরম কি আপনাদেরও হয়? মানে যখন ক্রিকেট খেলা হয় মনের মধ্যে কি ওরম অনেক কিছু কুসংস্কার আসে? আমার কিন্তু আসে। এই আজকেই দেখুন, আমার বর একটা জায়গায় যেই বসেছে সেই একটা উইকেট পড়েছে, আর আমি আমার বরকে ওই জায়গা থেকে উঠতেই দেইনি। আমি বলেছি তুমি একদম নড়বে না, যতক্ষণ না ম্যাচ শেষ হচ্ছে তুমি এই জায়গাতেই বসে থাকবে, আর এই জায়গাতে বসলেই কিন্তু আমরা উইকেট পাবো। গাড়িটা এখানে পার্ক করে আমরা এখন দেখতে বেরোবো। আগের দিন ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আজ আমরা নদীটার এই পারে আছি, কাল আমরা ওই পাশের পাথুরে যে জায়গাটা দেখা যাচ্ছিল সেই জায়গাটায় ঘুরতে যাব। সত্যি সত্যি আমরা সেই মতো গাড়িটা আজকে এই দিকটায় পার্ক করেছি, আর আজকে আপনাদেরকে পাহাড়ের এই সাইডটা ঘুরে দেখাবো। প্রথমে এইখানটা আসার পরেই এই পাথুরের স্তরগুলো দেখে মনে হয়েছিল একদম চেনা চেনা লাগছে, কোথাও যেন একটা দেখেছি। সত্যি এখানটার যে পাহাড়গুলো তৈরি হয়েছে এগুলো না একদম স্লেট পাথর দিয়েই তৈরি, সেরমই আমার মনে হচ্ছিল প্রথমে। একটু গুগল করার পরে দেখলাম হ্যাঁ, এখানটার আশেপাশে যেসব ছোট ছোট ঢিপি পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো সবই প্রায় স্লেট পাথর দিয়ে তৈরি। জানেন, স্লেট পাথরগুলো কিন্তু একদম স্তরে স্তরে স্তরীভূত হয়ে থাকে, আর একটুখানি হালকা চাপ মারলেই ভেঙে হাতে স্লেটের মতন চলে আসে। আর ইংল্যান্ডের এখনও অনেক বাড়িতে কিন্তু এই স্লেট পাথর দিয়ে ছাদে মানে টালির মতন করে চাল ছাওয়া হয়। আমার আগের দিনের ব্লগটা দেখে আমার এক বান্ধবী আমায় ফোন করে বলল, বাবা তুই কত জানিস রে, কত জায়গা ঘুরছিস আর কত কিছু দেখাচ্ছিস। পুরো কথাটাই ভালোই লাগছিল, কিন্তু যখনও বলল যে তুই কত জানিস, তখন আমার কেমন একটা লাগলো। আসলে আমি কিছুই জানি না। হ্যাঁ, আমি ইতিহাস ভালোবাসি, ভূগোল ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে আমি সব জানতা গামছাওয়ালা। আসলে আমি যা সমস্ত কথা বলি এই সব ঐতিহাসিক জিনিস সম্পর্কে বা ভৌগোলিক জিনিস সম্পর্কে, সেগুলো কিন্তু আমি গুগল দেখেই বলি।
এই যেমন ধরুন, এই যে জিনিসটা এখন দেখাচ্ছি এইটা কিন্তু একটা সমুদ্র শৈবাল, এর নাম হচ্ছে কেল্প। আর ইংল্যান্ডে যেহেতু এখন একটু গরম পড়তে শুরু করেছে আর জলের লেয়ারটা একটু নিচে নেমে গেছে, তাই নিচে থাকা এই কেল্প শৈবালগুলো দেখা যাচ্ছে। এই যে যা কথাগুলো বললাম এই সমস্ত কিছুই কিন্তু আমি গুগল করে নিয়েছি, তারপরেই আপনাদের সাথে শেয়ার করছি। তাই আপনারা যদি আমার ব্লগ দেখে ভেবে থাকেন আমি অনেক কিছু জানি, সেরকম কিন্তু নয়। আমি জানি কিছু কিছু জিনিস, তারপরেও শিওর হওয়ার জন্যে আমি আরও ভালো করে গুগল করে নিই, তারপরেই আপনাদেরকে বলি। আমিও কিন্তু একদম আপনাদের মতন সাধারণ একজন মানুষ, তবে হ্যাঁ, নতুন জিনিস দেখি আর সেইগুলো আপনাদেরকে একটু জানাই। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু যতবার এই সমুদ্র তীরে দাঁড়াই আর সমুদ্রের এই ঢেউ ভাঙার খেলা দেখতে থাকি, কি দারুণ না! একটা ঢেউ ভাঙছে আর একটা ঢেউ গড়ছে, একদম আমাদের জীবনের কাহিনী যেন সমুদ্র তার ছন্দে ছন্দে ঢেউয়ের কিনারায় আমাদেরকে লিখে জানিয়ে দিচ্ছে। কি দারুণ, অপূর্ব, অপরূপ এই সৌন্দর্য, তাই না? একদম হলুদ কালারের। ও বাবা, এ দেখছি আরো আছে হলুদ কালারের শামুক, তাই তো। রাধে গোবিন্দ। আমরা এই থ্যাংক ইউ, আমরা এই ওই পাহাড় পেরিয়ে এলাম ওখান দিয়ে, এই সোজা হেঁটে। এখন আমরা এদিক দিয়ে হাঁটছি, চলুন আগে যাওয়া যাক, আরো দেখি এদিকটায় কি আছে, এক্সপ্লোর করি। ওয়াও ওয়াও ওয়াও, over there, oh my god, okay let's walk। এই যে সব হলুদ কালারের শামুক, তাই তো। আমি কিন্তু প্রথম দেখছি হলুদ কালারের শামুক, আগে জীবনে দেখিনি। সত্যি সত্যি, এই যে ডান্ঠা বার করে রয়েছে। ঠান্ডা লেগে গেছে, এত ঠান্ডা হাওয়া। ওকে লেটস গো। ইয়া আই এম ফাইন। ইয়া যেরম মানে যেরম টাইপের রাস্তা দিয়ে যাচ্ছি সেইটা দেখাচ্ছি। এই যেরম, এই যে হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। চড়াই উতরাইয়ের অনেকটা রাস্তা পেরিয়ে আমরা এখন একদম জলের কাছে, কিন্তু দেখছি জলের লেয়ার বাড়তে শুরু করেছে, তাই খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আর যা প্রচণ্ড ঠান্ডা, আমার তো নাক দিয়ে আবার জল পড়তে শুরু করেছে। একটা টুপি যদি নিয়ে আসতাম তবে একটু সুরাহা হতো, কিন্তু টুপিটাও আনিনি। আর জম্পেশ কিন্তু ঠান্ডা পড়েছে, আর তার মধ্যেই আমি লাফাঝাফা করছি। কি আর করব বলুন, এত সুন্দর জায়গায় আসলে মন তো খুশি থাকবেই, আর তার সাথে লাফাতেও তো ইচ্ছে হবে। দীঘা পুরী ঘোরে নিয়ে এমন বাঙালি পাওয়া মুশকিল, আমাকে ছেড়ে মনে হয়। আর আপনারা দীঘা পুরীতে যদি গিয়ে থাকেন তবে এই জিনিসগুলো কিন্তু ঠিক চিনতে পারছেন। আসলে দীঘা পুরীতে এগুলো সাদা সাদা ছোট্ট ছোট্ট ঝিনুক দেখতে পাওয়া যায়, এগুলোও কিন্তু তাই। অনেক দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর তারা যখন মারা গেছে, আর এই সমুদ্রের পাড়ের পাথরের সাথে নিজেদেরকে একদম রাঙিয়ে নিয়েছে। তাই দেখুন, ঢিপি ঢিপি ছোট ছোট মনে হলেও এগুলো একদিন বেঁচে ছিল। Now it's my turn. I got it just in the edge of the water. Now it's my turn. No. Big one, like this, something like And flat. yeah. Flat. Snake. Nah, the other one went further. আমি বড় হয়েছি কাষ্টডাঙ্গা বলে একটা গ্রামে, আর জানেন
ছোট্টবেলায় এই জলের ওপরে চারা মেরে চিচ্চিরি খেলা বা এই সাতগুটি খেলা, এইগুলো তো আমাদের রোজ দিনকার ডিউটি ছিল। এই সব না করলে আমাদের পেটের ভাত হজম হতো না। আজকেও এইখানটায় সমুদ্রের তীরে এসে সেই সবই কাণ্ড কারখানা করছি। কি আর করি বলুন, ছোটবেলার দিনগুলোকেই আবার সুন্দর করে মনে করা। পাতলা টালি বা ইট ভেঙে সেটা জলের উপরে চেলে মেরে খেলাটা নিশ্চয়ই আপনারাও খেলেছেন, আর সাতগুটি তো বটেই। দেখো কাণ্ড, একটু আগে যে গাছটা দেখালাম কেল্প, ওই গাছটায় বড় হলে এরম বড় বড় হয়, দেখতে একদম পুরো সাপের মতন। এই যে সমুদ্রের মাঝখান থেকে ভেসে এদিকে এসছে। বাচ্চারা যেরম করে ছবি আঁকে না, সেই ঢেউটা যেভাবে মুচড়ে উঠে যায়, ঠিক তেমনি মনে হচ্ছে এই সমুদ্রের নিচের ম্যাগমা একটা সময় যখন উপরে উঠে আসে, তখন জলের সাথে বাড়ি খেয়ে ঠিক জলের আকারই ধারণ করেছে। সেইটাই আমি একটুখানি বোঝার চেষ্টা করছি। এখানে যে শুধু একা স্লেট পাথরের সমস্তগুলো পাহাড় রয়েছে তা কিন্তু নয়, এখানে রয়েছে গ্রানাইট, স্যান্ডস্টোন, সেল, আরও অনেক কিছু। এই টিচারদের না কিছু কিছু অভ্যেস বড্ড বাজে। দেখুন, আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বুঝতেই পারছেন যে আমার বর আমার একমাত্র স্টুডেন্ট, আর আমি অঙ্গভঙ্গি করে তাকে বোঝানোর চেষ্টা করছি যে এই পাহাড়টা কীভাবে এখানটায় খাড়া হলো। সত্যি বেচারা বর, অবস্থা খুবই খারাপ। আবার এইগুলো আমি গুগল করে জানাচ্ছি। জানো, এই গাছপালাগুলো কিন্তু একদম সমুদ্রের নিচে হয়, আর এগুলো পচে গেলে কিন্তু দারুণ গন্ধ বেরোয়। তারপরেও কি আর করা যাবে, সমুদ্রের জলের ঢেউয়ের তরে এইখানটা কিনারার দিকে এইগুলো ভেসে আসে। আর এই সব কথা আমার বর দেখি আবার খুব মনোযোগ সহকারে শোনে। কে জানে, কিছু বোঝে না বোঝে না, সেই জানে। জ্ঞানের ডালি করে খালি চললাম এবার বাড়ি ফিরতে ফিরতে আবার ছোট্ট একটা শপিংও হয়ে গেল। রাত্রেবেলা আর কি খাবো, আমার জন্যে আমি একটুখানি চিকেন বানাচ্ছি, আর বরের জন্যে মাছ। আমার বরের না কাণ্ড কারখানাই আলাদা। আমার যেটা খেতে ইচ্ছে করে, ওর আবার কখনো কখনো তার উল্টো জিনিসটা খেতে ইচ্ছে করে। এই দেখুন, আমি এখন একটু চিকেন বানাচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, আলু, টমেটো, কিছু গাজরও দিয়েছি। সমস্ত কিছুই একটু বড় বড় করে কেটেছি, আর একটুখানি নুন, হলুদ, লঙ্কা দিয়ে, আর তার সাথে একটু টক দই, আর ওই যে বাড়ি থেকে সেই পেরি পেরি রাবটা, ওইটাও তো নিয়ে এসছি, এরও 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। এইবার সুন্দর করে মেখে চটকে মটকে এবার আমি ওভেনের মধ্যে চালান করে দেব। আমার ব্লগে কিন্তু আমি প্রায়ই বলে থাকি যে রান্না হলো একটা আর্ট। আমি যেরকম করছি একদমই যে আপনাদের ওরমই করতে হবে তেমন কোনো কথা নেই। আপনার যেরম ভালো মনে হবে ঠিক সেইভাবেই একটু চেষ্টা করুন। দেখবেন প্রথম 2 দিন একটু অন্যরকম লাগলেও থার্ড নাম্বার দিনে ঠিক অন্য একটা খাবার আবিষ্কার করে ফেলেছেন। আমিও কিন্তু ঠিক তেমনিই করি। রান্না করতে গিয়ে একটা কথা কিন্তু নিশ্চয়ই বলবো যে রান্নায় এক্সপেরিমেন্ট করতে গেলে কিন্তু রান্না সম্পর্কে একটু জ্ঞান রাখতেই হয়। যদি কি একদম ফ্রেশার, মানে রান্নাঘরে প্রথম দিন ঢুকেই ভাবেন যে আজকে একটু নতুন কিছু করি, সেইটা কিন্তু একটু ট্রিকি হয়ে যাবে। আমাদের এই 5 দিনের ক্যারাভ্যান ট্যুরের এই ক্যারাভ্যানের মধ্যে কিন্তু সব কিছুই রয়েছে। যেখানটায় আমি এখন মাছটা রান্না করছি, এর নিচেই একটা ওভেনের মধ্যে আমার চিকেনটা হচ্ছে, আর উপরের গ্যাসে আমি একটুখানি মাছের ঝোল করে নিচ্ছি। কিন্তু মাছটাতে আবার একটু আলুও দিয়েছি, আসলে কোয়ান্টিটি তা না হলে একদম কম হয়ে যাবে। আর এখানকার মানুষরা না সবজিটা অনেক বেশি খায় কলকাতার মানুষদের থেকে। ইংল্যান্ডের কর্নওয়ালের এই লু নামের জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। 5টা রাত কিভাবে কেটে যাবে হয়তো বুঝতেই পারবো না। আর তার মধ্যে
এই যে আমাদের ক্যারাভেনটা, এটা তো এত সুন্দর, যত প্রশংসা করি ততই কম পড়ে। মনে হচ্ছে আরও 2 মাস পর আমরা আর একটা সামার ভ্যাকেশনে বেরোবো। তবে এই ট্যুরটাও কিন্তু আমাদের দারুণ কাটছে। চলুন এইবার খেতে বসি। এই হচ্ছে আমার চিকেন কিরম দেখতে হয়েছে। এই হলো চিকেন, এরকম দেখতে হয়েছে। আর এই যে সমস্ত সবজিগুলো, তো এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার। আর আমার বরের হচ্ছে মাছের ঝোল আর তার সাথে রুটি। ব্যাস, এই হচ্ছে আমাদের আজকে খাবার। It's nice, isn't it? It's gonna be tasty. I think so.